তো চলে যাচ্ছেন যে কথা বলছি, আপনি টান দিচ্ছেন, আমি কথা বলছি, আপনি দাঁড়াবেন অবশ্যই। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন? শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রম। মাগুরা জেলা শহরটা মূলত আলিয়াঘাটের মতো। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়ির সামনে। হ্যাঁ, ল্যাংটা বাবা গত হয়েছে, ল্যাংটা বাবা নাই, তার যারা অনুসারী তারা তো ল্যাংটা হয়ে বসে থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কি ফল বললেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় এবং লোকমুখে শোনা যায় প্রাচীনকালে এই জেলার খাল বিল ডোবা নালাতে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যাইত, যার সুবাদে এই জেলার নামকরণ করা হয় মাগুরা জেলা। এবং এই জেলায় আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পৈতৃক নিবাস। আজকে আমরা ঘুরে দেখব সাকিব আল হাসানের বাড়ি, ন্যাংটা বাবার মাজার এবং হাজার বছরের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মঠ। এবং আজকে জুমাবার, ইনশাআল্লাহ জুমার নামাজ আদায় করব মাগুরা জেলা কেন্দ্রীয় জামে মসজিদে। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইটি হচ্ছে মূলত কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ এবং এখান থেকেই সব গাড়িগুলা ঢাকা রোড এবং মাগুরা যায়। আমি অপেক্ষা করছি যে কোনো বাস, ট্রাক, পিক আপ যে কোনো কিছু পাইলে ইনশাল্লাহ আমি উঠে যাব এবং চলে যাব মাগুরা। আমাকে মাগুরা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? আসসালামু আলাইকুম। আমি মূলত শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছি। আজকে ছিলাম আপনাদের ঝিনাইদহ জেলায়, এখন যাব মাগুরা জেলা। এটা মাগুরা যাবে না? আমাকে কোনোভাবে ফ্রিতে মাগুরা নিয়ে যাওয়া যাবে? আমি শূন্য পকেটে ঘুরছি একদম, কোনোভাবে। ওকে, ধন্যবাদ। অবশেষে আমি ফ্রিতে মাগুরা যাওয়ার গাড়ি পেয়ে গেছি এবং মাগুরা পর্যন্ত যাচ্ছি এবং এটি হচ্ছে মুক্তা পরিবহন এবং আমি বাসে উঠে বসছি। আসেন ভাই। সো ওয়েলকাম টু মাগুরা। এইটি হচ্ছে মূলত মাগুরা জেলার ভাইনা রোড, মানে ভাইনার মোড়। এখানে এখন প্রায় সকাল 9:30 বাজে। আমি এসে পৌঁছিলাম আলহামদুলিল্লাহ। এবং আমার এখন যেটা টার্গেট সেটি হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিতে হয় মাগুরা জেলায়। কারণ এর আগে অনেক সময় সকালের নাস্তা না করার কারণে সারাটা দিন আমাকে অনেক প্যারা খাইতে হয়েছে, বা দুপুরের খাবার খাইতে অনেক সময় বিকেল 3টা-4টা বেজে যাচ্ছে, যার কারণে আমার অনেক সমস্যা হচ্ছে। এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে সকালের নাস্তাটা আমি সেরে ফেলি সান্ত্বনা সুইটস, এবং দেখি এখানে গিয়ে আমি সকালের নাস্তাটা সেরে ফেলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ 64 জেলা ঘুরছি। গতকালকে ছিলাম ঝিনাইদহ জেলায়, আজকে আপনাদের মাগুরা জেলায়। আমাকে কোনোভাবে যে কোনো কিছু দিয়ে সকালের নাস্তাটা করানো যাবে ফ্রিতে একদম। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, এই ভাইনার মোড়ের পাশেই সান্ত্বনা সুইটস, এখানে আমি সকালের নাস্তা সেরে ফেললাম। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আমি স্যারদের কাছে জানলাম, স্যাররা বলল এই ভাইনার মোড়ের পাশেই একটা হোটেল আল নিয়ামা আছে, ওই হোটেলটা আমার জন্য সেফ হবে। এবং এখন আমি ওই হোটেল আল নিয়ামাতে যাওয়ার চেষ্টা করছি এবং দেখি ওখানে কোনোভাবে ফ্রিতে রাত্রি যাপন করা যায় কি না। আমি এখনও বর্তমানে হোটেল আল নিয়ামা ইন্টারন্যাশনাল আবাসিকের সামনে। এখন জানি না এখানে আমার ঠিকানা হবে কি না। এখন কথা বলে, এটা হচ্ছে রিসিপশন, কথা বলে দিই। ক্যামেরা নিয়ে কি আসতে পারি? আলহামদুলিল্লাহ, আমি থাকার মতো একটা অনুমতি পেয়ে গেছি এবং আমি যাচ্ছি এখন আমার রুমে। আমার নাম কি ভাই? বাইতুল্লাহ। সিঁড়ি দিয়ে যাবো? আচ্ছা, সিঁড়ি দিয়ে। কয়তলা এটা? দোতলায় উঠছি আমি সিঁড়ি দিয়ে এবং খুব সুন্দর পরিবেশ। এখানে একটা লিফট আছে, আমি চাইলে লিফট দিয়ে উঠতে পারতাম, কিন্তু যেহেতু আমরা যাবো মাত্র দোতলায়, তাই লিফটার ব্যবহার করছি না। অলরেডি আমি দোতলায় চলে এসেছি এবং আমার রুম নাম্বার কত? এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, লবি, যেখানে আপনি ওয়েট করতে পারবেন। বা কি সুন্দর পরিবেশ, কল্পনা করা যায়। আলহামদুলিল্লাহ, আমার রুম। এবং এই হচ্ছে আমার রুমের পরিবেশ। সিঙ্গেল একটা রুম, যেহেতু আমি সিঙ্গেল থাকবো। এবং এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম, সুন্দর পরিবেশ।
এই পার থেকে সুন্দরভাবে আলো বাতাস আসবে, আলো বাতাস দেখা যাবে। দেন এই যে আমার রুম। তো এই হচ্ছে আমার রুম এবং আমার ব্যাগের কিছু জিনিসপত্র পোশাক আশাক এখানে রেখে আমি ইনশাল্লাহ বেরিয়ে পড়ছি পুরো মাগুরা জেলাটাকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আমি এখন যাচ্ছি মূলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গ্রামের বাড়ির দিকে। আসসালামু আলাইকুম ভাই, এটা একটু বলতে পারবেন যে সাকিব আল হাসানের বাড়ি কোনটা? কতক্ষণে যেতে হবে? কলেজ রোড থেকে বা বাঁ দিকে ঘোরা লাগবে না? থ্যাংক ইউ ভাই। এখানে আমি হাঁটছি এবং আরও কিছু দূর আমাকে হাঁটতে হবে এবং হেঁটে যে কলেজ রোড আছে বা কলেজ মোড় যেটাকে বলে আর কি, কলেজ মোড় থেকে বাম হাতে ঘোরা লাগবে। এবং উনি মাগুরা জেলারই সন্তান, যদিও এখন দেশে ওনার কোনো ছিটে ফোটাও নাই, কেউ থাকেও না, তারপর ঐতিহাসিক বাড়ি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবং যাচ্ছি আমি এখন ওইখানে ওনার বাসার সামনে, দেখি। আসসালামু আলাইকুম, আমি মূলত শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি। আজকে আছি আপনাদের মাগুরা জেলায়। একটু অনুগ্রহ করে আমাকে বলবেন যে সাকিব আল হাসানের বাড়িটা কোনটা? হ্যাঁ, আমি হেঁটে যাব, ভাঙা হোক সমস্যা নাই। আচ্ছা শুনেন, চৌরঙ্গি যাবেন, হ্যাঁ, চৌরঙ্গিকে বাম পাশে রাস্তা আছে, আবার সোজা চলে যাবেন। এবার ওইখানে লোকালে কাউকে শুনবেন, তারা দেখা দিবে। আচ্ছা, এখান থেকে কি আমাকে চৌরঙ্গি মানে হেঁটে যেতে পারবো? মোড় আছে একটা, মোড় থেকে তখন বাম দিকে ঘুরবো, তাই তো? ঠিক আছে ভাইরা, ধন্যবাদ। এরা তিনজন আমার পিছু নিছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে, আমি খেয়াল করি নাই, আমি হাঁটছিলাম পিছনে, এখন হঠাৎ করে ঘুরে দেখি এরা তিনজন আমার পিছে পিছে আসতেছে। তো যা হোক, এইটা মূলত সাকিব আল হাসানের বাড়ি এবং আমি অবশেষে দাঁড়িয়ে আছি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়ির সামনে। যদিও এখন বাড়িতে কেউ থাকে না, কারণ ওনার তো কোনো হদিশ নাই, ওনারা কেউই হয়তো বাড়িতে থাকেন না, কিন্তু তারপরেও এখন কেউ থাকে কি না বা কেউ দেখাশোনা করে কি না, আমি এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেন দেখি ভিতরে যাইতে পারি কিনা। এই মহল্লার রাস্তার পাশে যে ময়লা ফেলে দিয়েছে কুত্তার জন্ম, ওইখানেও লিখে রেখেছে আরেকটা, এই মহল্লার রাস্তার পাশে কোনো অবস্থায় ময়লা ফেলিবেন না, ময়লা ফেললে সর্বনিম্ন 2000 টাকা জরিমানা, অথবা এই ময়লা তার মাথায় ঢেলে দেওয়া হবে। আদুস কমে এলাকাবাসী। ইটস মাগুরা। এদিকে আসো, এদিকে আসো। এরা আমার সাথে সেই কখন থেকে আছে এবং আমি এখন আপাতত যাব সিদ্ধেশ্বরী মঠ, যার কারণে এদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ এখান থেকে অনেকটা হাঁটা লাগবে, আবার গাড়িতে উঠা লাগবে, যার কারণে এদেরকে আমি আর সাথে নিচ্ছি না, এদেরকে ছেড়ে দিচ্ছি এবং ওদের সাথে একটু মজো খাওয়ার ট্রাই করি। আমারও খাওয়া হবে, ওদেরও খাওয়া হবে। তিনজন ভাগ করে খেয়ে নিবা। হ্যাঁ, আমি গেলাম। ওকে, ওরা আমার সাথে প্রায় ঘন্টা খানেক যাবৎ ছিল। এখান থেকে সিদ্ধেশ্বরী মঠ যাইতে আমাকে একটা বাজার যাওয়া লাগবে, সেটা নতুন বাজার, এবং নতুন বাজার কিছু বেশি দূরে না, আমি হাঁটছি। সেইখান থেকে আবার আরেকটা ভ্যান বা ইজি বাইক নিয়ে চলে যাব আমি ওই সিদ্ধেশ্বরী মঠ। আসসালামু আলাইকুম চাচা, এগুলা কি? আশফল বাবা, আশফল? এগুলো হচ্ছে আশফল, এগুলোকে রান্না করে খাই? না না, এগুলো এরকম লিচুর মতো চিনা খাইতে হয়। একটা দেখাবেন আমাকে? হ্যাঁ, একটু দেখেন, দেখি। একটা দিন, একটা। এটা কি মানে কামড় দিব? কি ফল বললেন? আশফল, আশফল। এটা হচ্ছে মূলত আশফল। এটা মাগুরা জেলায় এসে দেখা পেলাম আশফল। এটা সম্পূর্ণ লিচুর মতো, এখন ভিতরে বিচি আছে কিনা জানি না। সুন্দর, একমাত্র মাগুরা জেলাতেই হয় এটা, আশফল বলে। এগুলা কত করে কেজি বা কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি। ঠিক আছে চাচা, যদি আমি ঘুরছি মূলত বাংলাদেশের 64 জেলা, আজকে 7 নম্বর জেলা আপনাদের মাগুরা জেলায় আছি। আমাদের দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা। ঠিক আছে, হাইটে ঘুরতেছেন না? না না, এমনি গাড়ি ঘোড়াতে। এখন যাবো আপনাদের মঠে, ওখান থেকে গাড়িতে উঠবো আবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো লাগলো। এটা হচ্ছে আশফল যেটাকে বলছে আর কি, এটা একমাত্র মাগুরা জেলাতেই হয়। আলহামদুলিল্লাহ, এই লিচুর মতো একটু স্বাদ।
ভালোই, খারাপ না। ভাইজান আপনাদের মঠের রাস্তা কোনটা, এইটা না ওইটা? সিদ্ধেশ্বরী মঠ কোনটা বলছে? মঠ বাড়ি। আর একটা মঠ আবার কোনটা আছে? মঠ বাড়ি। কিসে ওঠা লাগবে, অটোতে না ভ্যানে? এদিক দিয়ে যাওয়া লাগবে মঠ বাড়ি, এবং এই মঠ বাড়ির পথে আছি আমি প্রায় অনেকক্ষণ যাবত, কিন্তু সেটা এখনও ট্রেস করতে পারিনি বা সেটা খুঁজে বের করতে পারিনি। এখন জানি না কতক্ষণ সময় লাগবে, তবে আমি অটোতে উঠবো না, চেষ্টা করবো একটা ভ্যান নেওয়ার, যে ভ্যানে কোনোভাবে যাওয়া যায় কিনা। এখন এখানে একটি ভ্যান দেখতে পাচ্ছি, কিন্তু এখন এই ভ্যান যাবে কিনা আমি আদৌ জানি না। মেবি এটা মানে কোনো মালবাহী ভ্যান, হয়তো বা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শূন্যপকরে সমগ্র বাংলাদেশ ঘুরছি, আজকে আছি আপনাদের মাগুরা জেলায়। দাঁড়ান, আমি মঠবাড়ি যাবো, আমাকে মঠবাড়ি নিয়ে যাবেন না? তো চলে যাচ্ছেন যে, কথা বলছি আপনি টান দিচ্ছেন, আমি কথা বলছি আপনি দাঁড়াবেন অবশ্যই। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমি প্রবেশ করছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মঠ ও মন্দির 18 খাদা মাগুরা। এটা হচ্ছে মূলত একটা মঠ, হিন্দুদের। এখানে বিশেষ পূজা ও প্রার্থনা স্মরণ সভা এগুলো করা হয়, এবং এটা হচ্ছে মাগুরার সব থেকে ঐতিহাসিক একটা মঠ। এবং আমি বর্তমানে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মঠের এখানে। শহর থেকে অনেককেই বলেছি যে সিদ্ধেশ্বরী মঠ কোনটা, তো কেউ সিদ্ধেশ্বরী মঠ বলে কেউ চিনতে পারছে না, সবাই বলছে মঠ বাড়ি, মঠ বাড়ি। এইটি হচ্ছে মূলত 1000 বছরের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মঠ। আমি চাইলেই এর ভিতরে যাইতে পারবো হয়তোবা, কিন্তু আমি এটার ভিতরে আপাতত প্রবেশ করব না, মানে প্রবেশ করার কোনো ইচ্ছা বা অনুভূতি আমার কোনোটাই নাই, যার কারণে এর ভিতরে আমি প্রবেশ করলাম না। কিন্তু চাইলে হয়তোবা এর ভিতরে প্রবেশ করা যাইতো। যা হোক, এটা অনেক পুরনো একটা মঠ, 1000 বছরের ঐতিহ্যবাহী মঠ। আপনাদের এখানে কোথায় একটা যে আশ্রম আছে, ন্যাংটা বাবার আশ্রম নাকি জানি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ। কত টাকা? 20 টাকা নিলে হয় না? লস হয়ে যায় না? 20 টাকা নিলে লস হয়ে যাবে। চলেন। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন? শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রম। এটা হচ্ছে মূলত ন্যাংটা বাবার আশ্রম। হ্যাঁ, এবং আমি এখন ন্যাংটা বাবার আশ্রমে প্রবেশ করছি। এখন আমি অলরেডি ন্যাংটা বাবার আশ্রমের সামনে। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? একটু আসেন। এখানে একজন দাদা আছেন, ইনার সাথে আমি এটার ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে কি থেকে কি। আপনার নাম দাদা? নাম জগেন গোসাই। জগেন গোসাই। আচ্ছা, এইটা মূলত ন্যাংটা বাবার আশ্রম নামকরণ হওয়ার কারণ কি? ইনি সর্বদা ল্যাংটা হয়ে থাকতেন। ও আচ্ছা আচ্ছা। ল্যাংটা হয়ে থাকতেন, এই জন্যই না আমি ন্যাংটা বাবা এই সবাই না। এটা এই মানে এই আশ্রমটা কতদিন আগে প্রতিষ্ঠিত? 1940-এ। 1940 সালে প্রতিষ্ঠিত না? এবং যেই বাবা ছিলেন ল্যাংটা বাবা, উনি কতদিন আগে গত হয়েছেন? জি, 1969। এখন এটা দেখাশোনা কে করে? আপনি? আমি আসছি ভাই। ছাড়িয়ে যাচ্ছি ল্যাংটা বাবার মাজার, কিন্তু এখানে কাউকে ল্যাংটা দেখলাম না। আমি সবাই তো পোশাক আশাক পরে আছে, সবাই জামা প্যান্ট পরে আছে। হ্যাঁ, ল্যাংটা বাবা গত হয়েছে, ল্যাংটা বাবা নাই, তার যারা অনুসারী তারা তো ল্যাংটা হয়ে বসে থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু এখানে কোনো প্রকার কোনো আমি ল্যাংটা লোকের দেখা পাইনি, সবাই জামা প্যান্ট পরে আছে। আমার হাতে একদম কয়েন 1 টাকা 2 টাকার, এইটা আমি নিয়ে বেড়াচ্ছি আজ 5 দিন থেকে, প্রায় 4 দিন কি 5 দিন। পাবনা পার হওয়ার পর থেকে, যখন থেকে কুষ্টিয়া ঢুকছি তখন থেকে নাকি 1 টাকার 2 টাকার কয়েন চলে না এদিকে। আমি অটোওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, যে কোনো জায়গায় তারা দিতে গেলে বলছে চলে না। মানে পুরো দক্ষিণবঙ্গেই মেবি, তাই না? পুরো দক্ষিণবঙ্গে এই 1 টাকা 2 টাকার কয়েন তোমাদের টোটালেই চলে না। মানে দক্ষিণবঙ্গের মানুষ ভাই বড় লোক, এরা বলে যে আমরা কি ফকির যে 1 টাকা 2 টাকা দিবেন, বিষয়টা এরকম। এবং অবশেষে
এটি হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ মাগুরা এবং আজকে জুমাবার। ইনশাআল্লাহ আমি এখানে জুমার নামাজ আদায় করব। আমি মসজিদে ঢুকছি, অজুখানায় অজু করব, দেন নামাজ পড়ব। মসজিদে কথা বলার কোনো ওয়ে নাই, আমি নামাজ পড়ে বের হই। আল্লাহ যেন আমার সব আশাগুলো পূরণ করে এবং 64 জেলা যেন আমি সঠিকভাবে সুন্দরভাবে শেষ করতে পারি। ওকে, আমি নামাজ পড়ে বের হওয়ার পর অনেকে জিজ্ঞাসা করলাম কোন হোটেলে খাওয়া যায় বা কোথায় খাওয়া যায়। সবাই আমাকে এটা সাজেস্ট করলো, এখানকার পরিবেশ নাকি একদম বাড়ির মতো এবং সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া হয়। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত শূন্য পকেটে বাংলাদেশের 64 জেলা ঘুরছি। আজকে আছি আপনাদের মাগুরা জেলায়। আমাকে কি কিছু খাওয়ানো যাবে? ডাল ভাত? জি, যাক আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একদম সুন্দর পরিবেশ, নিরাপদ মোল্লা হোটেল, বাড়ির মতো পরিবেশ। এখানে আমার দুপুরের খাবার, আমার আজকের দুপুরের খাবার সবজি, পাতলা ডাল, আলু ভর্তা, কলা ভর্তা, মাছ ভর্তা। মাগুরাই আমাদের রাজশাহীর কালাভুনা। আমি ভাবতে পারিনি যে এখানকার কালাভুনা আমাদের রাজশাহীর মতো এত অথেন্টিক টেস্ট হবে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে স্বাদ। কষ্ট দিয়ে ফেললাম। ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, মাগুরা জেলা শহরটা মূলত আলিয়াঘাটের মতো, ইতুবুরুটা মুখ, ওখানে চোখ, কান, নাক সবই আছে। ওই রকম হচ্ছে মাগুরা শহরটা, ছোট্ট একটা শহর, ওর ভিতরেই সব। জেলা শহরে যা যা থাকতে হয় তা তা সবই আছে, কিন্তু শহরটা একদমই ছোট। আর যে খাবার খাইলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে খাইছি। খেয়ে আর ঘুরানো, ঘুরে বেড়ার বা খেয়ে আর সারভাইভ করার কোনো শক্তি আমার নাই। অবশেষে আমি আমার হোটেল রুমে। আজকে অনেক যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তা না, শহরটা একদমই ছোট্ট। তবে যে খাওয়া খাইলাম নিরাপদ মোল্লা হোটেলে, এই হোটেলে খাওয়ার পর আমার পক্ষে বাইরে ঘুরে বেড়ানো, এক্সপ্লোর করা কোনোভাবেই পসিবল না। তাই আমি আমার অবশেষে হোটেল রুমে খুব সুন্দর একটা খাওয়া খেয়েছি, এখন একটা ঘুম দিতে পারলেই হয়। তো আজকে ছিলাম মাগুরা জেলায় এবং আগামীকালকে আসছি ইনশাআল্লাহ রাজবাড়ী জেলা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্যে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।